হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পানি কচুর একটি ইউনিক রেসিপি, যেটা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব জমে যাবে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। আর যেহেতু বাজারে এখন অ্যাভেলেবল এই পানি কচু পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে বাসায় চটপট এই রেসিপি ট্রাই করে নিন। তো চলুন দেখা যাক। এখানে আমি পানি কচু নিয়েছি একটি বড় সাইজের 3 ভাগের 1 ভাগ। আর কচুর প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে আমি দুফালি করে কেটে নিয়েছি। তবে আপনাদের কচু যদি সাইজে ছোট হয় তাহলে আপনারা রাউন্ড শেপ করেও এই কচু কেটে নিতে পারেন। আর এখানে আপনারা পানি কচুর পরিবর্তে চাইলে মান কচুও নিতে পারেন। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কচুগুলো সিদ্ধ করে নেব। আর এইভাবে কচুটা সিদ্ধ করে নিলে গলা ধরার যে একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর থাকে না। তো কচুগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটা আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব। তো কচুটা কিন্তু এখানে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। আর এই কচুগুলো এখানে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলো। আর এই কচুগুলো এখানে আমি এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব। আর এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে চাইলে সরিষার তেলও দিতে পারেন, এতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে কচুগুলো আমি এপাশ ওপাশ লালচে করে ভেজে নিয়েছি। আর কচুগুলো আমি এখন এখান থেকে তুলে নেব। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুন পেঁয়াজ সবকিছু আমি ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আধা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। আর সবগুলো মশলা এখানে আমি আধা চামচ করে দিয়েছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আর এখন সবগুলো আমি মিশিয়ে নেব আর কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য আমি আরো কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ মাঝখানে আমি ফালি করে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে, যেহেতু এখানে আমি লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণটা কম বেশি অ্যাড করতে পারেন। তো এখন এই মশলাটা আমি এখানে মিনিট 2 কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব এই রেসিপির মূল উপকরণ, অর্থাৎ এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আর এই রেসিপিতে কিন্তু এই বাদাম বাটা অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনারা এর টেস্টটা পাবেন। এখন বাদামটাও এখানে আমি মিনিট 2 ভেজে নেব যাতে বাদামের গন্ধটা চলে যায়। তো আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটা এখানে অ্যাড করতে পারেন। তো এখন বাদামটাও এখানে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো দিয়ে এখন মশলার সাথে আমি কচুগুলো মিশিয়ে নেব। এবং কচুগুলো কিন্তু এখানে আমি মিনিট 2 কষিয়ে নেব। তো প্রায় মিনিট 2 আমি কচুগুলো কিন্তু এখানে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাতে আমি বলে দিচ্ছি আপনারা এখানে পানি কচুর পরিবর্তে চাইলে মান কচুও কিন্তু রান্না করতে পারেন। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি চান তাহলে কিন্তু এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখন পানিটা দিয়ে আমি সবকিছু মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দেব ঠিক 15 মিনিট। তো ঠিক 15 মিনিট পর কচুটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস, অর্থাৎ এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে হবে। আর এখানে লেবুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এতেও কিন্তু এটা গলা ধরার আর সম্ভাবনা থাকে না। তো লেবুর রস দিয়ে আমি এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দেবো ঠিক আরো 5 মিনিট। তো ঠিক 5 মিনিট পর একদম কচুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা বাসায় কিন্তু ট্রাই করলেই বুঝতে পারবেন এই কচুর টেস্ট কতটা মজার। তো আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু পুরোপুরি ফাইনালি আমার কচুটা হয়ে গিয়েছে। এখন এটা আপনারা চাইলে সাদা ভাতের সাথে গরম গরম সার্ভ করতে পারেন।
তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম নিত্যদিনের রেসিপিগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।